হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কোথাও ঘুরতে গেলে, কোনো মন্দির দেখলে আমাদের মনে হয় আমরা টুক করে পুজো দিয়ে চলে আসি। ঠিক সেই রকমই বর্ধমানে জেলায় ঘুরতে গেলে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেব না, তা কি কখনো হয়? ঠিক সেই রকমই আমি আজকে তোমাদের কাছে সর্বমঙ্গলা মন্দিরের পৌরাণিক কাহিনী বলবো। তো চলো বন্ধুরা, আমি কাহিনীটি তোমাদের কাছে শোনাই। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা, তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিত হন। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। দেবী সর্বমঙ্গলা ও ভৈরব শিব বা মহাদেব। এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের, অষ্টদশ ভুজা, সিংহ বাহিনী, মহিষ মর্দিনী, মহালক্ষ্মী রূপিণী। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানে মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। কথিত আছে, প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তারা উপরে শামুক, গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কিন্তু কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পূজা শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেতপাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির। কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পূজা ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরনো। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। কুমারী পূজাও হয়। বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রায় ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘটপূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ অতিক্রম করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাশি ও হলুদনির মধ্য দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই পৌরাণিক কাহিনীটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতো বিদায়।